আমার নবী হযরত ওসমান যুন্নুরাইনের কাছে এক ব্যক্তিকে পাঠিয়েছেন, বলে যাও, বলে আমি পাঠিয়েছি, তোমাকে কিছু দিতে বলো। দেখে যে গিয়ে হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে নিয়ে আলাদা করতেছে। ওই লোক দেখে বলে, কিরে, উনি পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে ফেলতেছে, আমারে কি দিব? কইতাম না, কি এমন দিবে আমাকে? হযরত ওসমান কি করতেন, ওনার বড় বড় শস্যের ফলের বড় বড় বিশাল বড় বড় টাল থাকতো, টাল, ওখানে পিঁপড়া লাগলে উনি পিঁপড়ার গর্তের কাছে গিয়ে কিছু খাবার দিয়ে আসতেন। এবার লাইন ধরে যে মিছিলে মিছিলে নিয়ে যাচ্ছে সরকারি মাল, এগুলো পিঁপড়ারে ধইরা আলাদা কইরা কইরা উনি এগুলো আবার টালে নিয়ে রাখতেন। আল্লাহ, এগুলোর ব্যাখ্যা পরে আসতেছে কেন করতেন। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই নাই, এই পিঁপড়ার মুখ থেকে খাবার নেয়, উনি আমাকে কি দেবে? বলে, আরে বোকা, আমি তোমাকে বললাম চাওয়ার জন্য, তুমি আবার যাও, যাই আবার বলো নবী পাঠাইছে, আমারে কিছু দেন। ওই ব্যক্তি সেকেন্ড বার এসে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে বকা দেয়। বকা দেওয়ার কারণ কি? ওই খাদেম চেরাগের ফিতা একটু লম্বা করে দিয়েছে বলে তেল একটু বেশি চলে গেছে, বিদায় বকা দিচ্ছে। সামান্য তেল যাচ্ছে 2-1 ফোঁটার জন্য এত বকা, আমারে কি দিবে? উনি আবার চলে গেছে, আর চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই নাই, উনি চেরাগের তেলের জন্য এত বকাবকি করতেছে, উনি আমারে কি দিবে? বলে, আরে তুমি যাও, এবার তুমি 100% চাইবা। এবার ওই ব্যক্তি এসে বলবে আর কি, দেখে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপরে জাল মাইরা তুলা শুকাত দিছে। কি? এখন জালের ফাঁক দিয়া তুলা একটা উড়ে গেলে উনি ধরে ফেলে, ধইরা জালের ভিতর ঢুকাই দেয়। আরে এই যদি অবস্থা হয়, আমারে কি দিব? বলে, আচ্ছা যাক, যখন 3 বার আইছি, এবার চাইয়াই ফেলি। বলে, আমাকে নবীজি পাঠিয়েছেন, আমাকে কিছু দিতে বলেছেন। তখন হযরত ওসমানের বিশাল বড় উটের পাল, ব্যবসায়িক মাল বোঝাই করে আসতেছে, ছাদ থেকে মনে হচ্ছে লম্বা একটা সাদা রশি আসতেছে। উনি উপর থেকে বলছেন, ওই যে আমার বিশাল বড় উটের একটা দল আসতেছে, ওগুলো আমার, আমি ফকিরের দায়িত্বে, আপনি ওখানে সবার সামনে যেটা ওটা আছে সবচেয়ে বড়, ওটার কাঁধের উপরে সবচেয়ে বেশি মাল আছে, আপনি ওটা মালসহ নিয়ে যান বাসায়। এখন ওই ব্যক্তি আগামাথা কিছু বুঝতেছে না, কই কি কইলাম, কি হইতেছে, যাই। আর উনি কোনো মতে যাইয়া চেষ্টা করতেছে ওটটাকে আলাদা করে ওনার বাড়ির দিকে ঘুরাইতে। ওট কোনো মতে ঘুরে না, আর ওট হচ্ছে লিডার, বাকি গোটা পাল তাকে অনুসরণ করছে। সে বড়টা হচ্ছে সবার কি লিডার, সামনে, সে কোনো মতে আলাদা হচ্ছে না। তখন আবার এসে বলে, হুজুর, আমরা অনেক চেষ্টা করেছি, সেটাকে আমরা আলাদা করতে পারতেছি না। বলে, ও মনে হয় পুরো পালটা আপনাকে দিয়ে ফেলতে হবে। বলে, ঠিক আছে, একটা কাজ করেন, গোটা পাল যেটা আসতেছে, এখানে কয়শো ওট আছে, কয় হাজার ওট আছে, খোদা জানে, নবী জানে, বলে গোটাটা আপনার বাড়িতে নিয়ে যান। এখন ওই লোক কয়, আগে ফরেনিম, আগে কন, আপনি পিঁপড়া থেকে খাবার নিচ্ছিলেন, চেরাগের তেলের জন্য আপনি গরম হয়ে যাচ্ছেন, এরপরে চেরাগের তেল কমে গেলে আপনি বকা দিচ্ছেন 2-4 ফুটা তেলের জন্য। তুলা উড়ে যাচ্ছে, কত তুলা উড়ে যাবে? তুলা গাছ থেকে সব তুলা মানুষ পাইছিনি, রেকর্ড আছে, কত তুলা যে উড়ে গেছে গা। কয়, এই তুলা আপনি ধরে ধরে জালের ভিতর ঢুকাইতেছেন। বলে, বাবা, আমি তো দারোয়ান, এই জমিনের নিয়ামতের দায়িত্ব আল্লাহ আমাকে দারোয়ানি করার জন্য দিছে, পাহারাদার, আমি পাহারাদার। এই একটা দানাও আল্লাহর, ওই 10,000 ওটও আল্লাহর, 100 ওট সব আল্লাহর, একটা দানাটাও আল্লাহর, একটা তুলাও আল্লাহর। যতক্ষণ আমার মেধা আছে, আমি বুঝতেছি, জানতেছি যে
এই তুলাটা নষ্ট হয়েছে, এই দানাটা নষ্ট হয়েছে, চেরাগের এক ফোঁটা তেল, রাষ্ট্রীয় তেল নষ্ট হয়েছে, আমার সামনে যদি এটা হয়, আমাকে অবশ্যই কিয়ামতের মাঠে একটা তুলার হিসাবও দিতে হবে। আমি তো এগুলোর পাহারাদার, আমি তো খলিফা নামে দেখতেছেন, আমি আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন মানে সবচেয়ে বড় পাহারাদার। আমি পাহারাদারির মধ্যে যেন কোনো ত্রুটি না হয়, এজন্য এগুলো করতেছি। ইসলামে নেতা নির্বাচনের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও পদ্ধতি কয়টা বিষয়? তিনটা। ইসলামে নেতা নির্বাচনের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং পদ্ধতি। মনে রাখতে হবে, নেতৃত্ব হচ্ছে একটা আমানত। এটা জন্য বলেন সুবহানাল্লাহ। নেতৃত্ব একটা আমানত। সর্বপ্রথম এটা মাথায় রাখতে হবে যে নেতৃত্ব একটা আমানত। আল্লাহ পাক সূরা নিসার 58 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। বলেন, নিশ্চয় আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তাকে দেওয়া, আমানতের দায়িত্বটা তাকে দেওয়া যে ওই আমানত রক্ষা করার হকদার। একটা পাগলকে যদি আপনি আমানত দেন, সে রাস্তায় ফেলে দিবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? একটা বাচ্চাকে যদি আপনি বিল্ডিংয়ের চাবি দিয়ে চলে যান, সে গেট খোলা রেখে বাইরে খেলবে, চোর ডাকাত সব নিয়ে যাবে। সেজন্য আমানত তাদের কাছে পৌঁছে দাও যারা আমানতের হকদার, যারা ডিজার্ভ করে, যে যাদের লাইফের বাস্তবতা এই, তারা আমানত রক্ষা করতে পারবে। যদি এটা তুমি নিশ্চিত হও, সেটা যে কোনো বিষয়ে, তোমার পারিবারিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, রাষ্ট্রীয়, প্রত্যেক ক্ষেত্রে আমানত তার হাতে তুলে দাও, তাকে আমানতের দায়িত্ব দাও, যিনি ওই আমানতের মূল্য বুঝবে, ওই আমানতের গুরুত্ব বুঝবে, ওই আমানত রক্ষা করার মতো প্রজ্ঞা, জ্ঞান, তাকওয়া যার কাছে আছে, তাকে এই মহামূল্যবান আমানত তার হাতে দাও। ইসলামের চেয়ে বড় কোনো আমানত আছে? আপনারা কথা বলতেছেন না কেন? আছে, আছে, আছে। এই ইসলাম নামক এই আজিমুশান ব্যাপারটা, গোটা একটা জীবন বিধান, একটা ইসলাম শব্দের ভিতরে গোটা পৃথিবীর কত কিছু যে নিহিত আছে। দুনিয়া, আখিরাত, কবর, হাসর, পুলসিরাত, মিজান, খোদা, রসুল, ওয়ালি, সাহাবি, সব কিছু যে একটা শব্দের ভিতরে, ইসলাম মানেই টোটাল সবাই এখানে এসে গেছে। এই জিনিসটা আমানত দিয়েছেন আমার আল্লাহ, আমার নবীকে। এজন্য আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। হে ঈমানদার, তোমরা আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করিও না। আল্লাহর আমানত ইসলাম, আল্লাহর আমানত রাসূল। আমাদের জন্য, আমরা যারা ঈমানদার, আল্লাহর আমানত রাসূল, আল্লাহর আমানত রাসূলের দেওয়া সমস্ত বিধান, আর রাসূলের আমানত নবীর আওলাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে নেতৃত্ব কি, বলেন তো? নেতা হওয়ার ব্যাপারটাকে আমরা মনে করি যে আমি কাউকে একটা খাম দিয়ে দিলাম,
খামের মধ্যে একটা মার্কার ছবি আছে, কথা কয় না। আপনারা কেউ মনে হয় বাংলাদেশের মানুষ না, আপনারা আজকে জুমার দিন বিদেশ থেকে আসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই দেশের কোনো খবর আপনারা জানেন না, তো আমি এখন সব কিছু দিয়ে দিয়ে বুঝাইতে হইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনিও যদি যায়া কন যে আমার একটা দেন, আমিও দাঁড়াই, কথা কোন না, জোরে বলেন না। তুমিও দাঁড়াও, আমিও দাঁড়াই। যেখানে মাশাআল্লাহ রিকশাওয়ালা পর্যন্ত মারহাবা, আমরা মারহাবা বলি, আবার আমরা যদি মারহাবা না বলি কইব হুজুরে হিংসা হইতেছে। আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যার হাতে আমানত তুলে দিচ্ছেন উনি তো দায়িত্বে চলেও আসতে পারে, কথা কয় না, ঠিক কিনা? যে কোনোভাবে উনি ক্ষমতায় পাওয়ারে আসতেও তো পারে, কিন্তু উনি কি এটা রক্ষা করতে পারবে? ওনার কি এটা রক্ষা করার অ্যাবিলিটি আছে? ওনার সেই কোয়ালিটি, যোগ্যতা, লেখাপড়া, প্রজ্ঞা, জ্ঞান, তাকওয়া, পরহেজগারি, ইবাদত, রিয়াজত আছে? আগে যাদের কাছে ছিল না এমন ব্যক্তিকে দেওয়ার কারণেই তো গোটা দল বরবাদ হয়েছে, ঠিক কিনা? আপনি যখন রাস্তার পাশ দিয়ে হাঁটবেন বন্যার সময়, আপনি কোনো মতে পানি ক্রস করে যেতে চাইলেও দেখবেন যে পানির সিটা একটা ফুরিয়ে গেছে গায়ে। এই পরিস্থিতি চলতেছে, কথা কোন, ঠিক কিনা? তাহলে এই যে আমানত, নেতৃত্ব, যা সমাজের শান্তি, কথা বলেন কি, শান্তি, সুবিচার, কল্যাণের মূল ভিত্তি। তিনটা বিষয় বললাম আমার দিকে। নেতৃত্ব হচ্ছে সমাজের শান্তি, সুবিচার, কল্যাণের মূল ভিত্তি। এটি কোনো বিলাসিতা নয়, কথা বলেন, এটা কোনো বিলাসিতা নয় যে আপনি মন চাইছে যমুনা ফিউচার পার্ক থেকে একটা আইফোন 17 নিয়ে নিলেন, এটার নাম নমিনেশন নয়, ঠিক কিনা? জোরে কথা বলে। এটা সমাজের শান্তি, সমাজের সুবিচার, সমাজের কল্যাণের ভিত্তি, এটা কোনো বিলাসিতা নয়। সেজন্য আপনি রাষ্ট্র ব্যবস্থায় নেতৃত্ব নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয়, যা কোরআন সুন্নাহ নির্দেশনা অনুযায়ী পরিচালিত হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদাদেরকে সিলেক্ট করেছেন সেইভাবে, তারাও পরবর্তীতে সিলেকশন হয়েছেন সেইভাবে, পরামর্শের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, কোয়ালিটি, কোয়ান্টিটি, তাকওয়া, পরহেজগারি, আমানতদারিতার মাধ্যমে। প্রথমে সিদ্দিক আকবর, তারপরে ফারুক আজম, তারপরে উসমান জুন্নুরাইন, তারপরে মৌলা আলী। ইসলাম নেতা নির্বাচনের গুরুত্ব স্পষ্ট বলেছেন যে ইমাম শব্দের অর্থ হলো নেতা। কি বলেন তো? বলেন কি? নেতা। এটা আম্মা ইয়া উম্মু থেকে, এর অর্থ হলো অগ্রসর হওয়া, পথ প্রদর্শন করা, নেতৃত্ব দেওয়া। ইমাম যিনি, তিনি অগ্রসর হবেন সামনে। কোথায় হবেন? ইমাম যিনি, তিনি নেতৃত্ব দেবেন। ইমাম যিনি, তিনি বাকিদেরকে পথ প্রদর্শন করবেন। এখন আমি মনে করেন ইমাম, আমি আপনাদেরকে পথ প্রদর্শন করব। এখন এখানে বসে আছে আমার উস্তাদের দাদা উস্তাদ। আমি যদি, মানে যিনি আমার চেয়ে প্রজ্ঞায়, জ্ঞানে, হেকমতে সব দিক থেকে এগিয়ে, ওনাকে আমি পথ প্রদর্শন করব না উনি আমাকে করবে? আমরা বাংলাদেশে দেখেছি যে বড় বড় প্রফেসর, বিদগ্ধ জ্ঞানী মানুষরা চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে লজ্জায় ঘরে বসে আছে, আর হিরু আলম সাহেব এমপি ইলেকশন করে। কথা কন না, ঠিক কিনা? ও বিভিন্ন বিষয়ে, এক একজন এক এক বিষয়ে প্রজ্ঞাবান ব্যক্তিরা ঘরে বসা, সেখানে আউল বাউল ফাউলরা এসে নেতৃত্ব দেয়। আগেও দেখেছি
এখনো ব্যতিক্রম দেখতেছি না, ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা বিগত আমলেও বলেছি, সংসদে গিয়ে একজন ডিরেক্ট কইতেছে ওনার সিয়াসিতটা সব পড়া, যিনি সংসদে গান গাইছে। তো আমরা বলি যে গায়ক তো বহুত নিছেন, নায়কও বহুত নিছেন, এবার একটা অরিজিনাল ইমাম যিনি জাতির জুমার খুতবার মিম্বরে দাঁড়িয়ে নেতৃত্ব দেয়, এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া দরকার, ঠিক কিনা? আবার অনেকে আছে আলেম না, ইমাম সাজি বসে আছে। ইমাম হওয়ার জন্য ইলমে দ্বীন থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কোরআন হাদিসের প্রজ্ঞা, হিকমত, জ্ঞান লাগবে ইমাম হওয়ার জন্য। যাক, আমি সেদিকে যাচ্ছি না, গেলে অনেক কথা চলে আসবে। ইমামতি দুই প্রকার, একটা ইমামতে সুগরা আর একটা ইমামতে কুবরা। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ইমামতে সুগরা, একটা ইমামতে কুবরা। সুগরা হলো ইমামতে সুগরা, এটাকে বলা হয় ধর্মীয় নেতৃত্ব। এটা হচ্ছে নামাজের ইমাম, তাকওয়াবান ও কোরআন সুন্নাহর জ্ঞান সম্পন্ন ব্যক্তি। এরপর ইমামতে কুবরা, রাষ্ট্রীয় নেতৃত্ব, এটা ন্যায়পরায়ণ, এরপরে দূরদর্শী, জনকল্যাণে নিবেদিত নেতা। ন্যায়পরায়ণ, দূরদর্শী, জনকল্যাণে নিবেদিত নেতা। মারহাবা জোরে বলেন। এই নেতার কোন কোন গুণ থাকতে হবে? এক নম্বর, এই নেতা সিলেক্ট হবে আমানতদার নিশ্চিত হওয়ার পর, ঠিক কিনা জোরে কথা বলেন। প্রথম শর্ত হলো সমাজের, রাষ্ট্রের যে দায়িত্বে আসবে, যার দায়িত্বে একটা জেলা থাকবে, একটা দেশ থাকবে, ওনার ন্যায়পরায়ণ, দূরদর্শী, জনকল্যাণে নিবেদিত হতে হবে। ওনার জন্য অনেকগুলো শর্ত, ওনাকে নির্বাচন করার ক্ষেত্রে আমরা চাইলেই ওনার পাওয়ার দেখে, ওনার টাকা দেখে, ওনার চেহারা দেখে, ওনার পারিবারিক স্ট্যাটাস দেখে ওনাকে বিবেচনা করতে পারবো না। ইসলাম যেই রিকোয়ারমেন্ট দেখেছে সেগুলো আমাদেরকেও দেখতে হবে। অ্যাজ এ খতিব আমার মুসল্লিদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়া আমি নিজের জন্য ফরজ মনে করি। না হলে কিয়ামতের মাঠে এজন্য আল্লাহ যদি পাকড়াও করে, আমার মুসল্লিরা যেন আমাকে প্রশ্ন করতে না পারে, হুজুর আপনি তো আমাদেরকে বলেন নাই আমরা কোন কোন যোগ্যতা দেখে একটা মানুষকে লিডার বানাবো। যদি বলতেন অন্তত আমরা কিছুটা হলেও চেষ্টা করতাম। ইসলাম কি বলেছে, কোরআন হাদিস কি বলেছে, কোরআন সুন্নাহ কি বলেছে। এক নম্বর হলো নেতৃত্ব যার হাতে আসবে তার আমানতদারি নিশ্চিত হতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ দিয়েছেন দায়িত্ব, আমানত তাকে দাও যে আমানতের রক্ষা করার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ কোন। 2, পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন। আমরা এখন পরামর্শ করি, আচ্ছা অমুক আসনে যে অমুককে দায়িত্ব দেওয়া হচ্ছে, পরামর্শ করেছে আপনাদের কাছে? প্রত্যেক মসজিদে গিয়ে বলা উচিত আমরা অমুককে দিতে চাই, আপনাদের কোনো অসুবিধা থাকলে হাত তুলে বলেন, উনি কি পারবে চালাতে এই থানা, এই জেলা? এবং জিজ্ঞেসও করা হয় নাই, অনেকে মার্কাও চিনে না। কথা কোনো ঠিক কিনা? অথচ কোরআন বলছে ওয়াশাবিরুহুম ফিল আমর। যারা জ্ঞানী, যারা প্রজ্ঞাবান, একটা এলাকার, একটা গ্রামের, একটা জেলার, একটা থানার, একটা ইউনিয়নের দায়িত্ব যাকে দিচ্ছেন আপনি, যিনি নিশ্চিতভাবে দায়িত্বে আসবে মনে হচ্ছে, ওনাকে দায়িত্ব দেওয়ার আগে
আপনি ওই এলাকার প্রজ্ঞাবান জ্ঞানী মানুষগুলোকে ডাকেন, তাদেরকে প্রশ্ন করেন, আমরা ইনাকে দায়িত্ব দিতে চাই। দল কি, মত কি, মার্কা কি, বাপ কে, নেতা কে, লিডার কে দেখতে চাই না, ব্যক্তিটাকে দেখতে চাই। আপনারা সবাই কি একমত এই ব্যক্তি কি পারবে আমাদের থানাটাকে, আমাদের ইউনিয়নটাকে পরিচালিত করতে? যদি বেশিরভাগ প্রজ্ঞাবান জ্ঞানবান যারা নিঃস্বার্থ দেশপ্রেম যাদের কাছে আছে, তারা সবাই মিলে যদি বলে হ্যাঁ পারবে, তখন তাকে দায়িত্ব দেওয়া দরকার। ঠিক কিনা জোরে কথা বলেন। এখন তো চাপিয়ে দিলেন। কি দিলেন? কথা কয় না, কি দিলেন? সেদিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম, একজন বলছে আমি ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পেয়েছি, আরেকজন বলছে আমি ম্যাট্রিক পাসই করি নাই। দুইজন দাঁড়ায় কথা বলতেছে, দুই বন্ধু। ও বলছে আমি ইন্টারে গোটা বোর্ডে ফার্স্ট, বলে আমি ইন্টার পরীক্ষা কি জানিও না। তার বলে আমি বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেলিস্ট, বলে বিশ্ববিদ্যালয়ে আমি দেখিনি। আমি বিসিএস ক্যাডার, আমি ম্যাজিস্ট্রেট। আর ও বলছে তুমি আমার আন্ডারে, আমি এমপি। কথা কন ঠিক কিনা জোরে বলেন না। এ কইতেছে আমি ম্যাট্রিক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, ইন্টারে বোর্ডে ফার্স্ট, ইউনিভার্সিটিতে গোল্ড মেডেল, বিসিএস ক্যাডার। এরপরে আমি এখন এই থানার টিওনু, বলে আমি এই থানার এমপি। আমি তো স্কুলের ক্লাস 3 পরে আর পড়ি নাই। এটা একটা প্রতীকী ভিডিও ছিল। এমন যদি হয় তাহলে আপনি যতই স্বাধীন হন, কখনোই স্বাধীনতার স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন না। ঠিক কিনা জোরে কথা বলেন। দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা, চতুর্থ স্বাধীনতা, পঞ্চম স্বাধীনতা, ষষ্ঠ স্বাধীনতা, এরকম 100 বার স্বাধীন হইলেও কোনো ফায়দা হবে না। মাফি ফায়দাই আল্লাহ। 3 নম্বর ইম্পর্টেন্ট, নেতা যাকে বানাবেন সে 100% মুত্তাকি হতে হবে। এখন বিভিন্ন জায়গায় আমরা নেতাদেরকে দেখতেছি যে উনি আদৌ কি সুস্থ না প্রতিবন্ধী, এটা বোঝা মুশকিল। ওনার হাত পায়ের নড়াচড়া দেখে মনে হচ্ছে উনি বোধহয় আধা পাগল। মসজিদে জীবনে গেছে কিনা আল্লাহ জানে, নামাজে জীবনে দেখছে কিনা আল্লাহ জানে। কেউ কোনো দিন মসজিদে দেখে নাই। আল্লাহ স্পষ্ট বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যাকে তোমরা সিদ্ধান্ত নেওয়ার সময় তোমরা দেখতেছো যে তোমাদের মধ্যে আমানতদার অনেকগুলো হয়ে গেছে, তোমাদের মধ্যে পরামর্শের ভিত্তিতে অনেকজন একই যোগ্য হয়ে গেছে, তখন 3 নম্বরে গিয়ে তোমরা দেখবা যে কে সবচেয়ে বেশি তাকওয়াবান, তথা যার চেহারার মধ্যে আল্লাহর ভয় বেশি, যার চলাফেরার মধ্যে আল্লাহর ভয় বেশি, যে 5 ওয়াক্ত নামাজ তো পরে পরে তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। এরপরে তোমরা যখন দেখবা আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমরা যখন দেখবা যে 3 জন একই রকম হয়ে গেছে, কি সুন্দর সিস্টেম ইসলাম দিচ্ছে। 3 জনের কাছে আমানতদারিও আছে, পরামর্শের মধ্যে 3 জন সমান ভোট পাচ্ছে, এরপরে মুত্তাকি 3 জন, তখন সমাজের মানুষ সিদ্ধান্ত নেবে যে আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন হাদিসে পাকে, যদি তোমরা 3 জনও থাকো তবে একজনকে নেতা নির্বাচন করে নাও, তখন করবে। এরপর নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ। ইসলাম স্পষ্ট বলে দিয়েছেন নেতৃত্ব এটি একটি আমানত, কিয়ামতের দিন
ইন্নাহা আমানাতুন ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি আল্লাহু আকবার খিজিয়ুন ওয়া নাদামাতুন। কেউ যদি নেতৃত্ব চেয়ে নেয়, এটা কিয়ামতের দিন তার জন্য অনুতাপ এবং লজ্জার কারণ হবে। কিসের কারণ হবে? অনুতাপ এবং লজ্জা। সহিহ মুসলিম। নেতৃত্ব চেয়ে নেওয়া নিষেধ করেছে আমার দয়াল নবী, স্পষ্ট বলেছেন নেতৃত্ব চাইবা না। মানুষ যদি তোমাকে নেতৃত্ব জোর করে দেয়, অর্থাৎ এই মানুষগুলো যখন বুঝতে পারবে যে এই লোকটা তাকওয়াবান, এই লোকটা আমানতদার, এই লোকটা মুত্তাকি, এই লোকটা ন্যায় বিচারক, তাকে আমরা নেতৃত্বের দায়িত্বে দেব, তখন তুমি সেই নেতৃত্ব নিবা। কিন্তু জোর করে নেতৃত্ব নিবে না, জোর করে নমিনেশন নেবে না। নমিনেশন না দিলে রাস্তা বন্ধ করা যাবে না, গাড়ি যাবে না, এলাকায় লাগিয়ে দেওয়া যাবে না। কারণ এই নেতৃত্ব যারা জোর করে নেবে, তারা এটার জন্য কিয়ামতের দিন লজ্জিত হবে, অনুতপ্ত হবে। ঠিক কিনা জোরে কথা বলে। এরপরে অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দিলে ধ্বংস অনিবার্য। ইজা ওয়ুসিদাল আমরু, নবীজির হাদিস, ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। বলছি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? ওগো নবী, কিয়ামতের একটা আলামত বলে দেন। আমার নবী বললেন, ইজা ওয়ুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো জিনিস তার অযোগ্য ব্যক্তির হাতে চলে যাবে, যখন কোনো দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে যাবে, চেয়ার যখন অযোগ্য ব্যক্তির হাতে যাবে, চেয়ারম্যান যখন অযোগ্য ব্যক্তি হবে, লিডার যখন অযোগ্য ব্যক্তি হবে, যার আন্ডারে যোগ্যরা কাজ করবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। কথা কইতেছেন না আপনারা? কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত হলো অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব যাওয়া। কার হাতে দায়িত্ব যাওয়া? অযোগ্য ব্যক্তির হাতে। এরপরে নেতৃত্ব একটি দায়িত্ব, এটা অধিকার না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। অনেক মানুষ মনে করে যে এটা অধিকার। হ্যাঁ, ওনার যুক্তি আছে। আমি অনেক বছর তৃণমূলে কাজ করেছি, থানায় কাজ করেছি, জেলায় কাজ করেছি, আমার প্রচুর ত্যাগ, ত্যাগের কোনো সীমা, 100% ত্যাগী নেতা। ত্যাগী নেতাদেরকে স্যালুট করতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। কিন্তু ইসলাম বলছে নেতৃত্ব এটা অধিকার হতে পারে না, এটা একটা দায়িত্ব। এটা কি বলেন তো? দায়িত্ব। বলছে আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। সহিহ বুখারী মুসলিম দুই কিতাবে এসেছে, বলে আল ইমামু, ইমাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমাম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। ইমামকে তার আন্ডারে যত কর্মী ছিল, যত জনগণ ছিল, প্রত্যেকের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে আগে। কিয়ামতের মাঠে আগে ইমামকে ডাকা হবে, এই ইমাম, তুমি ত্রিমোহনী এলাকার লিডার ছিলে, ফজরের নামাজে এলাকার মানুষ যায় নাই, এ ব্যাপারে তোমার পদক্ষেপ কি ছিল? কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। মানুষের ঘর বাড়ি থেকে মোবাইল চুরি করে নিয়ে গিয়েছিল, তোমার দায়িত্ব কি ছিল? কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। এলাকার সিটি কর্পোরেশনের রাস্তায় দেওয়া লোহার যে ঢাকনা তুলে তুলে নিয়ে গেছে, তুমি কি দায়িত্ব পালন করেছ? এই প্রত্যেকটা বিষয়ে এই এলাকার যিনি লিডার, ওনাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন কে? আরো জোরে বলেন না, কে কে কে? তোমার কর্মী, তোমার এলাকার মানুষ, কারো ঘরে খাবার ছিল না, কারো ঘরে পানি ছিল না, কারো ঘরে রসুন ছিল না, কারো ঘরে পেঁয়াজ ছিল না, কারো সন্তান টাকার অভাবে লেখাপড়া করতে পারে নাই, কারো চিকিৎসা হয় নাই। তুমি কি খবর নিয়েছিলে? আমরা এমন নেতা দেখেছি যে 5 বছর এলাকায় আসে নাই। ঠিক কিনা? দেখছেন না আপনারা? দেখছি। ভবিষ্যতে আল্লাহ জানে কি কি দেখতে হবে। জীবনে এলাকায় মানুষ দেখে নাই তার নেতাকে,
অনেককে প্রশ্ন করলে এখানকার অমুক দায়িত্বে কে আছে, কয় কে জানি ঢাকায় থাকে, কি বলে কে নামটা জানি কি, ঢাকায় আছে। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যখন প্রোগ্রামে যাই, রাস্তা ব্রিজ অবস্থা দেখার পর জিজ্ঞেস করি, ভাই এখানকার দায়িত্বে কে? একজন ছিল ঢাকায়, তাকে মাঝে মধ্যে দেখতাম, আসলে নামটা তেমন মনে নেই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। এরপরে নেতা ছাড়া সমাজ অচল, যোগ্য নেতা ছাড়া সমাজ অচল। এই বিষয়গুলো যেখানে স্পষ্ট বলা হচ্ছে, আল্লাহু আকবার, মান ইস্তাতা মিনকুম আন লা ইয়ানামা নওমান ওয়া লা ইউসবিহা সাবাহান ইল্লা আলাইহি ইমামুন ফালিয়াফআল। বলতে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই ক্ষমতা রাখে, যেন সে কখনো এমন অবস্থায় না থাকে যে তার কোনো নেতা নাই। অবশ্যই প্রত্যেকের একজন নেতা থাকতে হবে, ঠিক কিনা কথা জোরে বলেন না। নেতা অবশ্যই থাকতে হবে, কিন্তু ওই নেতা হবে এই গুণ সম্পন্ন যেগুলো উপরে বলে এসেছি। কারণ নেতা যার নাই তার কোনো গতিও নাই। আমাদের তরিকতের লিডার আছে, আমরা তরিকতের ইমাম মানি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমরা শরীয়তের ইমাম মানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আমরা মসজিদের ইমাম মানি আমাদের খতিব সাহেবকে। আমরা মাদ্রাসার ইমাম মানি আমাদের অধ্যক্ষ মহোদয়কে। যিনি না থাকলে মাদ্রাসা চলবে না, যিনি না থাকলে মসজিদ চলবে না, যিনি না থাকলে তরিকত চলবে না, যিনি না থাকলে শরীয়ত চলবে না, আবার যিনি না থাকলে সমাজ চলবে না। সেজন্য নেতা নির্বাচন করা জরুরি, এটা সবার দায়িত্ব। সমাজকে নেতৃত্ববিহীন রাখা যাবে না। সমাজ নেতৃত্ববিহীন যদি থাকে, তখন গরু, ছাগল, বেড়া, দুব্বা, মহিষ, মুরগি সবাই নেতা হয়ে যাবে। কথা কথা ঠিক কিনা জোরে বলেন। বলে যেখানে বাঘ নাই সেখানে মুরগিও কি মারে, আওয়াজ করে জোরে জোরে, বাঘের মতো স্টাইলে। আপনি যতদিন নেতা শূন্য রাখবেন, ততদিন দেখবেন যে অমুকের ফোলাও নেতা, সমুকের ফোলাও নেতা, তমুকের ফোলাও লিডার, অমুকও আপনার এক অর্ডার দিচ্ছে, তমুক কইতেছে, একজন কইতেছে গাড়ি এদিকে নেন, আর একজন গাড়ি এদিকে নেন। রাস্তাটা খাত, কইব অর্ধেক এই দলের, অর্ধেক ওই দলের। সে মহিষের পাল, হাতির পাল, দেখবেন তাদের লিডার সব সময় জীবন দিয়ে হলেও কর্মীদেরকে আঁকড়ে ধরে রাখে, ঠিক কিনা জোরে বলেন। লিডার কখনো ছেড়ে যায় না। হয়তো ওসমান গনি জুন্নুরাইন এক ব্যক্তিকে গোটা ওট, একটা বিশাল বড় ওট, উপরে মাল বোঝাই করা দিয়ে দিয়েছেন, ওটা নিয়ে যান, পালের মাঝখানে যে শুরুতে আছে সেটা নিয়ে যান। দেখে ওই ওটকে কোনো মতে আলাদা করা যায় না। বলে কি ব্যাপার? বলে ওইটা হচ্ছে পুরো গ্রুপের লিডার, ওই ওট, ওটা সেজন্য আলাদা হচ্ছে না। পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে গোটা পাল সহ দান করে দিয়েছিলেন। এটা কি কোনো জমায় বলেছিলাম আমি আপনাদেরকে? বলি নাই? আমার নবী হযরত ওসমান জুন্নুরাইনের কাছে এক ব্যক্তিকে পাঠিয়েছেন, বলে যাও, বলে আমি পাঠিয়েছি, তোমাকে কিছু দিতে বলো। নেতা কাকে বলে দেখেন। এটি, এই উদাহরণটা আজকে অ্যাপ্রোপ্রিয়েট আজকে আলোচনার সাথে। লিডার কাকে বলে দেখে যে গিয়ে হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে নিয়ে আলাদা করতেছে। আপনি একটা তো বলেন ভাই, আরো জোরে বলেন। ওই লোক দেখে বলে, কিরে, উনি পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে ফেলতেছে, আমারে কি দিব? কইতাম না, কি এমন দিবে আমাকে? হয়তো ওসমান কি করতেন, ওনার বড় বড় শস্যের ফলের বড় বড় বিশাল বড় বড় টাল থাকতো, টাল। ওখানে পিঁপড়া লাগলে উনি পিঁপড়ার গর্তের কাছে গিয়ে কিছু খাবার দিয়ে আসতেন। এবার লাইন ধরে যে মিছিলে মিছিলে নিয়ে যাচ্ছে সরকারি মাল, এগুলো পিঁপড়ারে ধইরা আলাদা কইরা কইরা উনি এগুলো আবার টালে নিয়ে রাখতেন। আল্লাহ, এগুলোর ব্যাখ্যা পরে আসতেছে কেন করতেন। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই নাই, এই পিঁপড়ার মুখ থেকে খাবার নেয়, উনি আমাকে কি দেবে? বলে, আরে বোকা, আমি তোমাকে বললাম চাওয়ার জন্য, তুমি আবার যাও, যাই আবার বলো নবী পাঠাইছে আমারে কিছু দেন।
ওই ব্যক্তি সেকেন্ড বার এসে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে বকা দেয়। বকা দেওয়ার কারণ কি? ওই খাদেম চেরাগের ফিতা একটু লম্বা করে দিয়েছে বলে তেল একটু বেশি চলে গেছে, বিদায় বকা দিচ্ছে। সামান্য তেল যাচ্ছে 2-1 ফোঁটার জন্য এত বকা, আমারে কি দিবে? উনি আবার চলে গেছে, আর চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই নাই, উনি চেরাগের তেলের জন্য এত বকাবকি করতেছে, উনি আমারে কি দিবে? বলে আরে তুমি যাও, এবার তুমি 100% চাইবা। এবার ওই ব্যক্তি এসে বলবে আর কি, দেখে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপরে জাল মাইরা তুলা শুকাত দিছে। কি? এখন জালের ফাঁক দিয়া তুলা একটা উড়ে গেলে উনি ধরে ফেলে, ধইরা জালের ভিতর ঢুকাই দেয়। আরে এই যদি অবস্থা হয় আমারে কি দিব? বলে আচ্ছা যাক, যখন 3 বার আইছি এবার চাইয়াই ফেলি। বলে আমাকে নবীজি পাঠিয়েছেন, আমাকে কিছু দিতে বলেছেন। তখন হযরত উসমানের বিশাল বড় উটের পাল, ব্যবসায়িক মাল বোঝাই করে আসতেছে, ছাদ থেকে মনে হচ্ছে লম্বা একটা সাদা রশি আসতেছে। উনি উপর থেকে বলছেন, ওই যে আমার বিশাল বড় উটের একটা দল আসতেছে, ওগুলো আমার, আমি ফকিরের দায়িত্বে। আপনি ওখানে সবার সামনে যেটা ওট আছে সবচেয়ে বড়, ওটার কাঁধের উপরে সবচেয়ে বেশি মাল আছে, আপনি ওটটা মালসহ নিয়ে যান বাসায়। এখন ওই ব্যক্তি আগামাতা কিছু বুঝতেছে না, কই কি কইলাম, কি হইতেছে, যাই। আর উনি কোনো মতে যাইয়া চেষ্টা করতেছে ওটটাকে আলাদা করে ওনার বাড়ির দিকে ঘুরাইতে। ওট কোনো মতে ঘুরে না, কারণ ওট হচ্ছে লিডার, বাকি গোটা পাল তাকে অনুসরণ করছে। সে বড়টা হচ্ছে সবার কি লিডার, সামনে, সে কোনো মতে আলাদা হচ্ছে না। তখন আবার এসে বলে, হুজুর আমরা অনেক চেষ্টা করেছি, সেটাকে আমরা আলাদা করতে পারতেছি না। বলে ও, মনে হয় পুরো পালটা আপনাকে দিয়ে ফেলতে হবে। ঠিক আছে, একটা কাজ করেন, গোটা পাল যেটা আসতেছে এখানে কয়শো ওট আছে, কয় হাজার ওট আছে, খোদা জানে, নবী জানে, বলে গোটাটা আপনার বাড়িতে নিয়ে যান। এখন ওই লোক কয় আগে ফরে নিব, আগে কন আপনি পিঁপড়া থেকে খাবার নিচ্ছিলেন, চেরাগের তেলের জন্য আপনি গরম হয়ে যাচ্ছেন, এরপরে চেরাগের তেল কমে গেলে আপনি বকা দিচ্ছেন 2-4 ফুটা তেলের জন্য। তুলা উড়ে যাচ্ছে, কত তুলা উড়ে যাবে? তুলা গাছ থেকে সব তুলা মানুষ পাইছেনি, রেকর্ড আছে, কত তুলা যে উড়ে গেছে গা। কয় এই তুলা আপনি ধরে ধরে জালের ভিতর ঢুকাইতেছে। বলে বাবা আমি তো দারোয়ান, এই জমিনের নিয়ামতের দায়িত্ব আল্লাহ আমাকে দারোয়ানি করার জন্য দিছে, পাহারাদার, আমি পাহারাদার। এই একটা দানাও আল্লাহর, ওই 10,000 ওটও আল্লাহর, 100 ওট সব আল্লাহর, একটা দানাটাও আল্লাহর, একটা তুলাও আল্লাহর। যতক্ষণ আমার মেধা আছে আমি বুঝতেছি, জানতেছি যে এই তুলাটা নষ্ট হয়েছে, এই দানাটা নষ্ট হয়েছে, চেরাগের 1 ফোঁটা তেল, রাষ্ট্রীয় তেল নষ্ট হয়েছে, আমার সামনে যদি এটা হয় আমাকে অবশ্যই কিয়ামতের মাঠে একটা তুলার হিসাবও দিতে হবে। আমি তো এগুলোর পাহারাদার, আমি তো খলিফা নামে দেখতেছেন আমি আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন মানে সবচেয়ে বড় পাহারাদার। আমি পাহারাদারির মধ্যে যেন কোনো ত্রুটি না হয়, এজন্য এগুলো করতেছি। এখন নেতার বাড়িতে 60 কেজি তেল, খাটের নিচে। বর্তমানেও আমরা খুঁজলে কতজনের বিছানার তলে আটা পাবো, কতজনের বিছানার তলে ময়দা পাবো, কতজনের বিছানার নিচে সুজি পাবো। আর হযরত ওসমান দেখেন, আহারে এইভাবে করে দায়িত্ব পালন করেছেন। বলে আমি পাহারাদার, তো এতগুলো উট যে দিয়ে দিলেন, বলে আল্লাহর জিনিস আল্লাহরে দিলাম। কারণ নবী পাঠিয়েছেন, নবীজির জন্য যেখানে জীবনটাই দিয়ে দেব,
সেখানে উট কি। এখন ওনার একটা সমস্যা ছিল, উনি যত দিতেন তার 3 গুণ হয়ে যেত। এই এক বড় সমস্যা, দিলে বাড়ে দিলে বাড়ে দিলে বাড়ে দিলে বাড়ে। এখন আবার দিতে হয়। এখন মনে করে এতদিন উটগুলোর জন্য খাবার লাগছে একটা, দেখাশোনার জন্য লোক লাগছে ধরেন 10 জন। এখন যখন দিয়া দিছে আল্লাহ রাস্তায়, কিছুদিনের মধ্যে 3 গুণ হয়ে গেছে। খাবার লাগতেছে 3টা, লোক লাগতেছে 30 জন। সেজন্য উনি এমনভাবে দিতেন, এই জন্য ওনার স্পেশাল 2টা যোগ্যতা থাকলে একটা মানুষ ওলি হবে। একটা হলো সাখাওয়াত আর একটা তিলাওয়াত। সাখাওয়াত মানে বদান্যতা, দিতে হবে। দেওয়ার মালিককে, আপনি এখানে গণাছাড়া দিবেন, উনি ওখানে গণাছাড়া দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জুড়ে বলেন। এরপরে আমরা নেতা এবং নেতৃত্বের বিষয়ে কথা বলছিলাম। নেতা সম্পর্কে আরো যদি আমরা বলি, যোগ্য ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা এবং পুরস্কার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আগামী জুমাতে ইনশাআল্লাহ যোগ্য এবং ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা আর পুরস্কার